মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের ছিল ব্যক্তিগত নৈপুণ্য ছাড়া এই ব্রাজিল আমাকে ভীষণভাবে হতাশ করেছে। সত্যি বলতে বেলিসে অসাধারণ মুহূর্তটি না থাকলে হয়তো সাউথের হার নিয়ে মাঠ ছাড়তে হতো। তার দুর্দান্ত দক্ষতা এবং ব্যক্তিগত মেধার কারণে ব্রাজিল শেষ পর্যন্ত কোনোভাবে পরাজয় এড়িয়ে ড্র করতে সক্ষম হয়েছে। ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক, তাই দলটার প্রতি আমার ভালোবাসা নিজের সমর্থনের চেয়েও অনেক বেশি। ব্রাজিল মাঠে নামলেই আমার চোখ খুঁজে সেই চিরচেনা সম্ভব ফুটবল, সৃজনশীলতা, গতি, নান্দনিকতা আর ছন্দে ভরপুর এক ফুটবল দর্শন। অতীতে অসংখ্যবার ব্রাজিল এই সৌন্দর্যমণ্ডিত ফুটবল উপহার দিয়ে আমাকে মুগ্ধ করেছে। তাদের খেলা দেখে এই দলটার প্রেমে পড়েছিলাম। তাদের সাফল্যের চেয়েও আমি বেশি ভালোবেসেছি তাদের খেলার ধরনকে। তাই স্বাভাবিকভাবে ব্রাজিলের প্রতি আমার প্রত্যাশাও অন্য যে কোনো দলের তুলনায় বেশি। তবে আমি কখনোই অন্ধাবেগে বেশি চাই না। নিজের প্রিয় দল হলেও বাস্তবতাকে অস্বীকার করার মানুষ আমি নই। সে কারণে বিশ্বকাপ শুরুর আগে প্রথম আলোয় প্রকাশিত আমার কলামে লিখেছিলাম, ব্রাজিল আমার প্রিয় দল হলেও এবারের আসরে তারা শিরোপার প্রধান দাবিদার নয়। প্রথম ম্যাচ শেষে মনে হচ্ছে সে আশঙ্কা অমূলক ছিল না। মরক্কোর বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলকে থেকে একবারের জন্য মনে হয়নি আমি সেই পরিচিত ব্রাজিলকে দেখছি। মাঠে ছিল না কোনো আত্মবিশ্বাস, ছিল না ছন্দ, ছিল না পরিকল্পিত আক্রমণের ধার। বরং পুরো দলটাকে অস্তিত্বকর ও নার্ভাস মনে হয়েছে। খেলোয়াড়দের মনে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। পাসিংয়ে ছিল অসংখ্য ভুল, আর সিদ্ধান্ত গ্রহণে কেটেও দেখা গেছে চরম অস্থিরতা। সবচেয়ে হতাশ করেছে মাঠের পারফরম্যান্স। ব্রাজিলিয়ান ফুটবলের প্রাণী হলো মিডফিল্ড নিয়ন্ত্রণ, কিন্তু এই ম্যাচে সেই জায়গাটা ছিল সবচেয়ে দুর্বল। মাঠ ভরে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, আক্রমণ ভাগকে কার্যকরভাবে সাপোর্ট দিতে পারেনি, আবার প্রতিপক্ষের আক্রমণও যথাযথভাবে থামাতে পারেনি। ফলে পুরো দলটাই বিচ্ছিন্ন এবং তীক্ষ্ণ মনে হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল বলতে আমরা সাধারণত যে পাস এমবিতে সৃজনশীল ও সাবলীল খেলার কথা বুঝি, পুরো ম্যাচে তার বড়ই অভাব ছিল। 2-3টি পাস একসঙ্গে সম্পন্ন করতে দলটি সংগ্রাম করতে হয়েছে। যখনই আক্রমণ সাজানোর চেষ্টা করেছে, তখনই ভুল পাস বা ভুল সিদ্ধান্তের কারণে সেই আক্রমণ ভেস্তে গেছে। যেন মাঠে নেমেছিল একদল প্রতিভাবান লোক, কিন্তু তারা যেন কোনো দলে খেলতে পারছিল না। অবশ্যই এটি ম্যাচ দিয়ে কোনো দলের ভাগ্য নির্ধারণ করা যায় না। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট অনেক দলই ধীর গতিতে শুরু করে পরে নিজেদের সেরা পছন্দ খুঁজে পায়। ব্রাজিলের স্কোয়াডে প্রতিভার অভাব নেই, বিশ্বমানের খেলোয়াড়ে ভরপুর এই দল যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু প্রথম ম্যাচে পারফরম্যান্স যদি বিচার করে, তাহলে বলতে বাধ্য হচ্ছে এই ব্রাজিলকে দেখে শিরোপার দাবিদার মনে হয়নি। আমি এখনো ব্রাজিলের সমর্থক, এখনো চাই তারা ঘুরে দাঁড়াক, নিজেদের হারানো ছন্দ ফিরে পাক। কিন্তু সমর্থক হিসেবে আবেগ যতই থাকুক, বাস্তবতা হলো প্রথম ম্যাচে ব্রাজিল তাদের নামে প্রতি সুবিচার করতে পারেনি। সামনের ম্যাচগুলোতে যদি তারা নিজের খেলার মান উল্লেখযোগ্যভাবে উন্নত না করতে পারে, তাহলে এই বিশ্বকাপে তাদের পথ মোটেও সহজ হবে না।